এরপর আমরা দেখব পীড়নের উৎস। কী কী থেকে পীড়ন সৃষ্টি হতে পারে। অনেকগুলো থেকেই পীড়ন সৃষ্টি হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা যেটার উপর বেশি কনসেন্ট্রেট করেছে একটা হচ্ছে আমাদের জীবনের যে বিভিন্ন ঘটনা, আমাদের বিভিন্ন জন্ম থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমরা বাঁচি আমাদের অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, পরিবেশের সঙ্গে সমাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, যেটা কিন্তু কন্টিনিউয়াস পরিবর্তনশীল। এবার যদি কোনো পরিবর্তন অত্যন্ত তীব্র হয়, সেরকম ধরো হঠাৎ করে কারোর বাবা মা মারা গেল, হঠাৎ করে কেউ চাকরি থেকে লস করলো, তো হঠাৎ করে কেউ শারীরিক ত্রুটিযুক্ত হয়ে গেল, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কিছু জীবনের ঘটনা আমাদের পীড়নের উৎস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা পীড়নের উৎস হতে পারে। নেক্সট হচ্ছে প্রতিবন্ধকতা। কী ধরনের প্রতিবন্ধকতা? ধরো যেরকম হতে পারে, একটা হচ্ছে আমরা পড়তে চাইছি কিন্তু বাড়ির মধ্যে এত চিৎকার হচ্ছে যে আমরা পড়তে পারছি না, এটা এক ধরনের প্রতিবন্ধকতা। আমরা কিছু কাজ করতে চাইছি কিন্তু আমরা চাকরি পাচ্ছি না, কারণ আমি যে ট্রেনিংটা নিয়েছি সেই ট্রেনিংটা যথেষ্ট নয়, এটা এক ধরনের প্রতিবন্ধকতা। অর্থাৎ বিভিন্ন ধরনের হ্যাসেলস, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো একজন ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠতে পারে, এবং সেই ধরনের ক্ষেত্রে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য, অর্থাৎ খুব বেশি ডিপ্রেশন ফিল করতে পারে, খুব বেশি লোকের সঙ্গে মিশতে পারছে না, হতাশ হয়ে যাচ্ছে, কিছু কাজ নেই, খিটখিটে হয়ে যাচ্ছে, এই কাজটা এটাই হতে পারে। প্রতিবন্ধকতা পীড়নের অন্যতম একটা উৎস হতে পারে। নেক্সট হচ্ছে দুঃখদায়ক ঘটনা। জীবনে যদি কোনো দুঃখদায়ক ঘটনা কিছু ঘটে যেটা আমরা চট করে ওভারকাম করতে পারছি না, সেটাও কিন্তু বিভিন্নভাবে পীড়নের উৎস হতে পারে।